বাংলাদেশে হিন্দুদের উপর চলছে বেলাগাম অত্যাচার। হাসিনা পরবর্তী বাংলাদেশকে হিন্দু শূন্য করার জন্য পিচ তৈরির চেষ্টা করা হচ্ছে বলে দাবি করা হচ্ছে বিভিন্ন মহল থেকে। আর এই আবহে কলকাতা থেকে গ্রেফতার করা হয়েছে বাংলাদেশের প্রাক্তন বিএনপি নেতা সেলিম মাতব্বরকে। তাকে জিজ্ঞাসাবাদের পরই সামনে এলো চাঞ্চল্যকর সব তথ্য। পুলিশ সূত্রে খবর, ধৃতকে জেরা করে জানতে পারা গেছে 2023 সালে কাঁটাতার পেরিয়ে বেআইনিভাবে ভারতে ঢুকেছিলেন সেলিম মাতব্বর। গত বছর জানুয়ারি মাসে নদিয়া সীমান্ত দিয়ে ভারতে ঢোকেন অভিযুক্ত। একটি নয়, বানিয়ে নেন দুটি আধার কার্ড। একটি আধার কার্ডের ঠিকানা রয়েছে নদিয়ার, আরেকটি আধার কার্ডে রয়েছে দিল্লির ঠিকানা। এই আধার কার্ড বানাতে প্রাক্তন বিএনপি নেতাকে সাহায্য করে হাবড়ার এক এজেন্ট। চাঞ্চল্যকর এই তথ্য সামনে আসার পাশাপাশি পুলিশ সূত্রে আরও দাবি, হাবড়ার এই এজেন্টের খোঁজ করতে গিয়ে দেখা গেছে 2 মাস আগেই তার মৃত্যু হয়েছে। সেলিম মাতব্বর যাকে গ্রেপ্তার করা হয়েছে, যার যে নিজের নাম রবি শর্মা বলে এই দেশের নাগরিক হয়ে থাকতে শুরু করে, তার কোনো রকম কোনো জঙ্গি যোগ রয়েছে কিনা সেটা দেখতে আমরা জানতে পারছি না। কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স বা এসটিএফ তারা কিন্তু পার্ক স্ট্রিট থানায় গিয়ে গতকাল রাত্রে এই সেলিম মাতব্বরকে জিজ্ঞাসাবাদও কিন্তু করেছেন। ধৃত বিএনপি নেতা সেলিম মাতব্বর শুধু আধার কার্ড বানিয়ে ক্ষান্ত হননি, বানিয়ে ফেলেছিলেন পাসপোর্টও। পুলিশ সূত্রে দাবি, এই বছরেরই এপ্রিল মাসে পাসপোর্ট বানান সেলিম। পাসপোর্টে প্লেস অফ বার্থ রয়েছে রাজস্থানের জয়পুর। এ রাজ্যে খোলা দ্বার, এ রাজ্য ওটাকে ধর্মশালা বানিয়ে ফেলেছে। পরিচয়পত্র তৈরি হচ্ছে, বারাসতের হাব, ফলস ভোটার কার্ড বানানো হয়, আধার কার্ড বানানো হয়, আর এখন তো প্যান কার্ড পর্যন্ত জালি তৈরি করা হচ্ছে। বিভিন্ন জায়গায় গিয়ে ধরা পড়ছে ভারতের বিভিন্ন প্রান্তে। সীমান্তে ব্যর্থ কেন্দ্রীয় সরকার বিএসএফ, আর ভেতরে শুধুমাত্র পশ্চিমবঙ্গের দিকে তাকিয়ে কুৎসা করা ছাড়া এদের তো কোনো কাজ নেই। তাহলে দিল্লিতে তো দিল্লি পুলিশ আছে, অমিত শাহের পুলিশ আছে, বিজেপির পুলিশ আছে, তাহলে দিল্লি থেকে পাসপোর্টটা তৈরি করলো কি করে? তো সুতরাং মূল এই সমস্যাটা তৈরি করছে বিজেপি, আর কুৎসা করছে অন্য লোকের নামে। শুক্রবার রাতে পার্ক স্ট্রিটের একটি গেস্ট হাউসে অভিযান চালায় কলকাতা পুলিশ। গ্রেফতার করা হয় বছর 42-এর বাংলাদেশের বাসিন্দাকে, যার আসল নাম সেলিম মাতব্বর। রবি শর্মা পরিচয় বছর খানেক ধরে আসা যাওয়া করছিলেন কলকাতায়। ধরা পড়ার পর সামনে আসে ধৃতের রাজনৈতিক পরিচয়। পুলিশ জানতে পারে, ধৃত ব্যক্তি বাংলাদেশের প্রাক্তন বিএনপি নেতা। বছর 2 আগে রাজনৈতিক ঝামেলার কারণে বাড়ি ছাড়েন, বেআইনিভাবে সীমান্ত পেরিয়ে বাংলাদেশ থেকে ভারতে ঢোকেন। তারপর কলকাতায় এসে নাম হারিয়ে আধার কার্ড তৈরি করান, পরে তৈরি করান পাসপোর্ট। ঘুরে ঘুরে বেড়াতে থাকেন দেশের বিভিন্ন জায়গায়। ইতিমধ্যে বাংলাদেশের ডেপুটি হাইকমিশনকে চিঠি দিয়ে গোটা ঘটনার কথা জানিয়েছে কলকাতা পুলিশ। এখনো পর্যন্ত অভিযুক্তের মোবাইল ফোনের হদিশ পায়নি পুলিশ। পার্থপ্রতিম ঘোষ, অনির্বাণ বিশ্বাস ও সুদীপ্ত আচার্যর রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।